জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় জোরে বলো ভাই মদির নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায় ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় নূরানি বদনে হাওয়া চলে সনসনে নূরানি বদনে হাওয়া চলে সনসনে নূরানি বদনে হাওয়া চলে সনসনে খেজুর পাতা হিলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা জোরে জোরে বলো না জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা وعلى آل سيدنا صلى على محمد हरदम ज़बान से निकालो हरदम ज़बान से निकालो शफीना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जय हो আমি যে আয়াত পড়েছি আল্লাহ পাক আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে দুনিয়ার বুকে পাঠাই নাই ইল্লা কিন্তু পাঠিয়েছি সারা জগতের রহমত করে কি করে রহমত করে দয়ালু করে নবী পাক এ বাবু তোমরা কথা কম বলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতের জন্য আমাদের জন্য দরদি নবী বানিয়ে পাঠিয়েছেন দয়ালু নবী বানিয়ে পাঠিয়েছেন উম্মতের কান্ডারি হিসাবে নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন বলে কেন কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সময় দুনিয়ার বুকে আগমন করেছেন যে সময়টি ছিল জাহেলিয়াতের সময় এবং যে সময়টি ছিল এমন একটি খারাপ সময় যেটা শুনলে আপনাদের রূহ কেঁপে যাবে আমি বলবো ইনশাআল্লাহ তো যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা উম্মতের দরদি বানিয়ে পাঠালো আজ আমরা নামাজ পড়ি রোজা করি জালসা শুনি জীবনী শুনি যাই করি না কেন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে শুনতে হবে
রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আছে। কেন? কারণ ঈমান আর আমল, আমরা যা কিছু করি সব হচ্ছে আমল। আর রাসূলের প্রতি, আল্লাহর প্রতি যে বিশ্বাস এবং যে ভালোবাসা, এটাই হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই ঈমান রেখে আমরা যে আমল করব, আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবং তিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেগুলোই গ্রহণযোগ্য হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো একটি ঈমানের মূল। সর্বপ্রথম শর্তই হচ্ছে নবীকে মুহাব্বত করা। বলে কেমন করে? কারণ বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর জমিনে মুসলমান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের বাবার থেকে, মায়ের থেকে, সন্তান সন্ততির থেকে, আত্মীয় স্বজনের থেকে, এমনকি নিজের জান ও মালের থেকে আমার দরদি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি আমার ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন বাবা। যেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে দুনিয়ার বুকে যদি না আসতেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি ধরার জমিনে আমার নবীকে না পাঠাতেন, আজকে আমরা ইসলাম পেতাম না। আমার নবীকে আমার আল্লাহ যদি না পাঠাতেন, এমন একটি সময় থেকে আমরা বের হতে পারতাম না, যেই সময় ছিল অনেক খারাপ সময় বাবা। ওই মুহূর্তে মক্কা বলুন, আশেপাশের যত ইরান, ইরাক বলুন, দরদি, এমন একটি সময় ছিল মানুষ এত খারাপ খারাপ অভ্যাসে পরিণত হয়েছিল। মানুষেরা জুয়া খেলতো বাবা, জুয়া খেলতে খেলতে ধন সম্পদ হেরে যেত, মদ্যপান করত, জুয়া খেলতে 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 নিজের বিবিদেরকে পর্যন্ত হেরে যেত। এমনকি নিজের কন্যা সন্তান যদি হয়, ওই সময়তে নিজের কন্যা সন্তানদেরকে জুয়ায় হেরে যাওয়ার ভয়ে অনেকেই নিজের কন্যা সন্তানদেরকে মাটির তলায় দাফন করে দিত। দরদি, এমন একটি অবস্থা হয়েছিল বাবা, নিজের বিবিদেরকে অনেকেই জিন্দা দাফন করে দিত। না ছিল কোনো রীতি, না ছিল কোনো রেওয়াজ, না ছিল কোনো শান্তির কোনো রাস্তা। এমন অবস্থায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দরদি নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে আমার নবী দুনিয়ার বুকে আগমন করেছেন? হযরতে আমিনা এবং হযরতে আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে আমার নবীজি যখন আমিনার গর্ভে দরদি, ওই সময় হযরতে আব্দুল্লাহ নবীর পিতা চলে গেলেন ব্যবসাতে। কোথায় আমার নবী কোন অবস্থায় দুনিয়ার বুকে আসছে? আজ আমরা রাসূল আসার দিনটাকে পালন করছি, আজ রাসূল আসার আগমনের খুশি উদযাপন করছি। বলে কেন? আমি বলবো ইনশাআল্লাহ। তো হযরতে আব্দুল্লাহ তিনি ব্যবসায় যখন চলে গেলেন, ব্যবসায় যাওয়ার পরে তিনি ব্যবসাতে তিনার আরো যে ভাইগুলো ছিলেন তিনারা সঙ্গে ব্যবসায় যাচ্ছিলেন। যেতে 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 হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি যখন অসুস্থ হয়ে গেলেন, আবওয়া নামক একটি জায়গাতে তিনার ভাইদেরকে বললেন, হে আমার ভাইগণ, আপনারা চলে যান ব্যবসায়, আপনারা ব্যবসায় চলে যান, ফিরে আসার সময় আপনারা আমাকে নিয়ে যাবেন, কারণ আমার শরীরের অবস্থা এমন, আমি আপনাদের সঙ্গে ব্যবসায় যেতে পারবো না।
চলে গেল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইগণ চলে গেলেন ব্যবসাতে। একদিন দুই দিন চলে গেল বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরতে আব্দুল্লাহ তিনি আপনার এমন গুরুতর অসুস্থ হয়ে গেলেন, অসুস্থতা সহ্য করতে না পেরে বাবা ওই আবওয়া নামক জায়গাতে ইন্তেকাল করে গেল। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই জায়গায় দাফন করে দিল। এক মাস অতিবাহিত হয়ে যায়। এবার তিনার ভাইগণ মুলকে শাম নগরী থেকে ব্যবসা করে বাড়ির পথে ফিরে আসে। ওই আবওয়া নামক জায়গায় যখন জিজ্ঞাসা করলেন এই গ্রামবাসীরা, এইখানে আমরা ব্যবসাতে যাওয়ার পথে আমাদের ভাই আব্দুল্লাহকে রেখে গিয়েছিলাম, ওই আব্দুল্লাহ অসুস্থ ছিল, তোমরা কি বলতে পারবে আব্দুল্লাহ কোথায় রয়েছে? তোমরা কি জানো এখন আব্দুল্লাহ কোথায় রয়েছে? আবওয়া নগরীর সবাই মিলে এক উত্তর দিল রে মক্কাবাসীরা, ও আব্দুল্লাহর ভাইরা, আপনার আব্দুল্লাহ আপনারা যখন ব্যবসায় যান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তিনি অসুস্থতা সহ্য করতে না পেরে এই জায়গায় কিছুদিন পর ইন্তেকাল করে গেছে। সবাই যেন হাওমাও করে কান্না করতে লেগেছে, হাওমাও করে কান্না করেছে এবং তিনারা মনে মনে ভাবতেছে আমাদের আব্বা জান তিনাকে আমরা কি জবাব দেব? সবাই চিন্তা করছে যে আমরা আব্বা জানকে কি জবাব দেব, চিন্তা করছে। এবং তিনারা অতি দুঃখের সহিত যখন বাড়িতে আসছেন, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার গর্ভে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থেকে বাবা হারিয়ে ফেলেছে। বাবা আমার নবীজি মায়ের গর্ভে থেকে ইতিম হয়ে গেল। রাস্তার দিকে রোজ রোজ তাকিয়ে থাকে কখন আমার স্বামী আব্দুল্লাহ আসবে ব্যবসা থেকে, কখন আমার স্বামী আব্দুল্লাহ আসবে ব্যবসা থেকে। চাতক পাখির ন্যায় যেন রাস্তার দিকে তাকিয়ে থাকে। হে বাবাজি আমার হযরতে আমিনা তিনি বারংবার যেন তাকিয়ে আছে। আব্দুল্লাহর ভাই সবাই যেন আশা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছি সমস্ত ভাইগুলো ব্যবসা থেকে এসেছে, কিন্তু তিনি আব্দুল্লাহকে খোঁজন করতেছে। কারণ 10 ভাইয়ের মধ্য থেকে হযরতে আব্দুল মুত্তালিব তিনি তিনার ছোট সন্তান আব্দুল্লাহকে সব থেকে বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে আব্দুল্লাহকে বেশি ভালোবাসেন। এইবার দেখতেছেন আব্দুল্লাহ নাই, কোথায় আব্দুল্লাহ? তখন তিনার ভাইরা বলতেছেন আব্বা গো, আমরা যখন ব্যবসায় যাচ্ছিলাম আপনার কলিজার টুকরা আমাদের ছোট ভাই আবওয়া নামক জায়গায় অসুস্থ হয়ে গেছে। ও আব্বা জান আমরা ওইখান থেকে ফিরে আসার সময় আর আব্দুল্লাহকে পাই নাই। বাবা গো আমরা আব্দুল্লাহকে আর পাই না। হে বাবাজি আমার স্বামী হারা আমিনা এমত অবস্থাতে ওই যখন কথা তিনি শুনলেন যে তিনার স্বামী দুনিয়ার বুক থেকে রুখসাত করে গেছেন, তিনার স্বামী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেছেন, হযরতে আমিনা তিনার গর্ভে আমার দরদি নবীজি এমত অবস্থাতে তিনি যখন স্বামী হারা কথা শুনেছে হাওমাও করে কান্না করতে লেগেছে। আমিনা চিৎকার করে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলতেছে ও আমিনা
তুমি কোনো চিন্তা করো না মা, আমি আব্দুল মুত্তালিব রয়েছি, তোমার গর্ভে যে সন্তান রয়েছে গো মা, এ কোনো যেমন তেমন সন্তান নয়। ও আমিনা, তুমি কিছু চিন্তা করো না। হযরতে আমিনাকে আব্দুল মুত্তালিব সান্ত্বনা দেয়, কিন্তু হযরতে আমিনার অশ্রু থামে না। কারণ যে তিনার স্বামী আজ বিবাহ করা কিছুদিন মাত্র হয়েছে বাবা, তার মধ্যে স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেলেন। আজকে আমার গর্ভে সন্তান আছে, যদি আমাকে বাবা কথা জিজ্ঞাসা করে আমি আমিনা আমি কি জবাব দেব? হযরত আমিনা তিনি কান্নায় ভেঙে গেছে। বাবা বলেন ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না। একবার জোরে বলো। হযরত আব্দুল্লাহ তিনার বৌমাকে বলছেন, বাবা বলেন ও গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না, যিনি আছেন তোমার গর্ভেতে সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়া, আপনারা বলুন না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে, আরো জোরে, প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভুলে আল্লাহ বলেন ওই কোরআন পাকে, আল্লাহ বলেন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাবা জিয়াবান, হযরতে আমিনা তিনি কান্না করতেছেন, হযরতে আব্দুল্লাহ তিনি আব্দুল মুত্তালিব তিনার বৌমাকে তিনি সান্ত্বনা দিতেছে। বাবা দরদি গো, হযরতে আমিনা অঝোর নয়নে কান্না করতেছে। হযরতে আব্দুল মুত্তালিব তিনি সান্ত্বনা বারংবার দিতেছে, ও গো মা আমিনা, তোমার গর্ভে যে সন্তান আছে সাধারণ কোনো সন্তান নয়, সাধারণ কোনো সন্তান হতে পারে না, কারণ হযরতে আব্দুল মুত্তালিবের তাওরাত জাবুর ইনজিল তিনার বোঝার অনেক ক্ষমতা বিদ্যমান ছিল। বাবা তিনি জানতেন, শুধু তিনি নয়, মক্কা মদিনার ইয়াসরিব এবং মক্কার সরজমিনে যত বড় বড় পণ্ডিত ছিল, দরদি আমার নবী দুনিয়ার বুকে আসবে এ কোনো নতুন কথা নয়, আমার নবী দুনিয়ার বুকে শান্তি স্থাপন করবে এ কোনো নতুন নিউ কথা নয়, আমার নবীজি ইসলামের শান্তির বার্তা নিয়ে দুনিয়ার বুকে আব্দুল্লাহর বংশ হইতে আমিনার গর্ভ হতে একজন মহামানব দুনিয়ার বুকে আগমন করবে এ কোনো নতুন কথা নয়। তাওরাত জাবুর ইনজিল বলুন না কেন, আল্লাহর যত প্রেরিত কিতাব, ছোট বড় আম খাস যত কিতাব রয়েছে বাবা, মাশহুর মারুফ কিতাবের মধ্যে যাদের বোঝার ক্ষমতা রয়েছে সবাই জানতো মুহাম্মদ নামক ব্যক্তি দুনিয়ার বুকে এমন আগমন করবে যার নাম আসমানে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, কুরাইশ বংশ থেকে জন্ম নেবে। এই মহামানব এমন শান্তির একটি বার্তা নিয়ে আসবে যে
শান্তির বার্তার নিচে, যে পতাকার নিচে দুনিয়ার সমস্ত মুসলমান এমন ভাবে একত্রিত হয়ে যাবে, যে এমন ভাবে শান্তি অবতীর্ণ হবে, ওই মুহাম্মদ এমন একটি ইসলামের ধর্মকে স্থাপন করবে, এমন একটি পতাকা উত্তোলন করবে, যেই পতাকার নিচে সমস্ত মানুষ এসে শান্তি খুঁজে পাবে। এই মহামানব এমন কোন সাধারণ মহামানব হতে পারে না, যে মহামানবকে স্বয়ং আল্লাহ পাক তিনি দুনিয়ার বুকে পাঠাচ্ছে। হযরত আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমেনা তুমি চিন্তা করো না, কান্না করো না, তোমার গর্ভে যে সন্তান আছে সে কোনো সাধারণ সন্তান নয়। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভে রয়েছে বাবা। আজকে যারা নবীকে আমার মতো সাধারণ বলে, হযরত আমেনা তিনি বলতেছেন, আমি যখন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভে রয়েছেন, একজন সাধারণ মহিলার গর্ভে যদি সন্তান থাকে দরদি, ওই মহিলাটার সন্তান গর্ভে থাকার কারণে যেমন বুঝতে পারে, আমেনা বলতেছেন, আমি আমেনা কিঞ্চিত পরিমাণও কষ্ট পাই না। জোরে হবে না সুবহানাল্লাহ? কিঞ্চিত পরিমাণ কষ্ট পাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওরে আমার দরদি, আমার নবীজির এত শান, এত মান, এত মর্যাদা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা তিনি এক সময়তে একটা জঙ্গলে বাবাজি কুয়াতে পানি আনতেছেন, পানি আনতে যাবেন, এমত অবস্থাতে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন, আমি যখন কুয়াতে পানি আনতে যাব, আমার মাথার উপর দিয়ে অনেকগুলো পাখি উড়ে উড়ে যায়। পাখি যখন যাচ্ছিল, দলে 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 পাখি যখন মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছিল, পাখির দলের মধ্য থেকে একটি পাখি যেন আওয়াজ করে বলতেছে, এ পাখির দল, তোমরা খবরদার খবরদার, ওই দেখো রাহমাতাল লিল আলামিনের আম্মা যাই, ওই দেখো আমেনা চলে যাই, এ পাখির দল, তোমরা খবরদার খবরদার, রাহমাতাল লিল আলামিন আমিনা তিনার বেয়াদবি করবে না। ওরে পাখির দল শোনো, ওনার গর্ভে রাহমাতাল লিল আলামিন রয়েছে, তিনার গর্ভে সারা জগতের রহমত রয়েছে, তিনার আম্মা জান আমিনা তিনি হেঁটে যায়, খবরদার খবরদার, তিনার মাথার উপর দিয়ে যদি যাও বেয়াদবি হয়ে যাবে, তোমরা মাথার উপর দিয়ে যাবে না। হযরতে আমিনা বলতেছেন, আমি যখন এমনটা শুনতে পেলাম, মাথার উপর দিয়ে তাকিয়ে যখন দেখতেছি, ওই হাজারো পাখির দলের মধ্য থেকে ওই পাখির দলেরা আমি আমিনা আমার ডানে হয়ে গেল এবং বামে হয়ে গেল। ডানে বামে হওয়ার পরে দুই দিক দিয়ে উড়ে উড়ে চলে যাই, আর বলেন, এ আমিনা তোমাকে মুবারকবাদ জানাই, আমিনা আহলান সাহলান মারহাবা। ওগো আমিনা, তোমার গর্ভে যে সন্তান আছে আমিনা, তুমি কোন সাধারণ সন্তানের আম্মা নও। ওগো আমিনা, তুমি কোন সাধারণ সন্তানের আম্মা হতে যাচ্ছ না, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান হলো রাহমাতাল লিল আলামিন। এই পাখির দল, তোমরা দুই দিক হয়ে যাও। দুই দিক হয়ে গেল। হযরতে আমিনা দেখতেছেন, একদল বাম দিকে চলে গেল এবং একজন ডান দিক দিয়ে চলে গেল। আর আমার নবীজি আমার গর্ভে থাকার কারণে পাখিরা আদব এহতিয়াত করল, মাথার উপর দিয়ে গেল না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পাখিরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, শুধু নবী নয়, নবী তেনার গর্ভে আছেন, যার জন্য হযরতে আমিনার মাথার উপর দিয়ে পাখিগুলো যাওয়াটাকে কি মনে করল? বেয়াদবি মনে করল। ঠিক কি না? বেয়াদবি মনে করল। আর আজকে আমরা কিছু মানুষ আছি, নবীর নাম এমন ভাবে নেই, মনে হচ্ছে নবী আমাদের বড় ভাই। নবীকে এমন ভাবে ডাকি, মনে হচ্ছে নবীর সঙ্গে আমাদের হামেশা উঠা বসা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। হে ইমানদার বান্দাগণ, তোমরা খবরদার আমার নবীর আওয়াজের উপরে আওয়াজ উঁচু করিও না, আর তোমরা আমার নবীকে ওইভাবে ডেকো না যেমন ভাবে তোমরা একে অপরকে ডাকাডাকি করো। যেমন কারো নাম যদি কালো থাকে, কিছু মানুষ ডাকে না, এ কালি রে, এমন করে ডাকে না, এরকম করে অনেকেই ডাকে। তো কিছু কিছু মানুষ আছে দেখবেন বক্তাদের মধ্যেও পাওয়া যায় মুহাম্মদ এমন হয় নবীর নাম নাই নাই। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর আশিক যারা, নবীর প্রেমিক যারা, সর্বদা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম আদবের সহিত নেয়, যেন নবীর নাম নিতে গিয়ে বেয়াদবি না হয়। কারণ রাসূলের আদব এটা হচ্ছে ওয়াজিব, জরুরি, যেহেতু আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। তো হযরতে আমিনার মাথার উপর দিয়ে পাখিগুলো ডানে বামে উড়ে যায়, তবুও যেন মাথার উপর দিয়ে যায়। আব্বা যে আমার সরাবানি গেরা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কুয়ায় পানি আনতে যাচ্ছিল, ওই কুয়াটা যেন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। দরদি আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতেছেন ওই অবস্থাতে হযরতে আমিনা তিনি যখন গিয়েছেন অটোমেটিক যেন কুয়ার পানি কুয়ার মুখ পর্যন্ত চলে এসেছে। ওরে আমার বাবাজি, কুয়াকে হুকুম করা হলো, কুয়া ওই পানি তুমি চলে এসো উপরে, কারণ আমার রাহমাতাল লিল আলামিন যে মায়ের গর্ভে আছে তার যেন কোনো রকম কষ্ট না হয়, তার যেন কোনো রকম আঘাত না পাই। এ পানি তুমি চলে এসো উপরে, কুয়া থেকে আমিনা যেন পানি সংগ্রহ করে নিল। বাজি আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে হাজারো কারামাত রয়েছে, হাজারো নবীর মুজিজা রয়েছে, আল্লাহর কুদরত। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আমিনা তিনার গর্ভে থাকা অবস্থাতে আমিনা কিঞ্চিত পরিমাণ বুঝতে পারে নাই। সাধারণ মহিলারা যদি গর্ভবতী হয়, এ বাবাজি, সাধারণ মা বোনেদের পেটটা একটু হলেও উঁচু হয়ে যায়, হয় না? হয় কি হয় না? উঁচু হয়ে যায়। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি যখন আমার গর্ভে রয়েছে, সাধারণ মহিলাদের পেট যেমন উঁচু হয়ে যায়, সন্তান থাকিলে আমি আমিনা আমার পেট যেন স্বাভাবিক অবস্থায় রয়েছে। অন্যান্য মায়েদের গর্ভে যেন যেমন পরিমাণে ব্যথা হয়, সন্তানেরা পেটে যখন লাথি মারে, মা বোনেরা যন্ত্রণায় ছটফট করে, কিন্তু আমিনা তিনি বলতেছেন, আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাহমাতাল লিল আলামিন, আমার সন্তান যখন গর্ভে ছিল, আমি আমিনা কিঞ্চিত পরিমাণ কষ্ট পাই নাই, আমার পেট উঁচু হয় না, আমার পেট উঁচু হয়। কি করে হবে? একটা বস্তাতে যদি আপনাকে বলা হয় বস্তাটা আপনি লোড করুন, কথা বুঝতে পারলেন, কিন্তু বস্তাতে কিছু দেওয়া হবে না, তাহলে লোড হবে কি করে? লোড হবে আমরা যখন কোনো বস্তায় ঘাস ভরি, ঘাসকে ভরার পরে ঘাস ছেলায়, ছোট বস্তা বড় হয়ে যায় না? বড় হয় কি হয় না? কিন্তু ওই একই বস্তাকে যদি আমরা বলি কোনো ঘাস কোনো দ্রব্য দেওয়া ছাড়া ওই বস্তাটাকে তোমাকে লোড করতে হবে, এর ফর্মুলাই হচ্ছে একটি, সেটা হচ্ছে বস্তাটাকে এমন করে ধরে একটা টর্চ লাইট নিয়ে যদি বস্তাটায় মারি, আলোতে ভরপুর হয়ে যাবে না? আলোয় লোড হয়ে যাবে না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী হযরতে আমিনার গর্ভে রয়েছেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর নবী যতদিন তিনার পেটে ছিলেন, গর্ভে ছিলেন না, তিনি কোনো কষ্ট পেয়েছেন না, তিনার পেট উঁচু হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل
سيدنا صلوا على محمد हरदम सवार नूरे मोहम्मद रसूल अरबी नाइबे परवार जिब्राइल चुमे जार दरबार जोर হবে না সুবহানাল্লাহ আপনাদের এদিকে সুবহানাল্লাহ বলতে বলতে হচ্ছে বুঝলেন না আপনাদের দিকে মানে বলতে হচ্ছে যে সুবহানাল্লাহ বলেন অন্যান্য জায়গায় যখন জলসায় যায় প্রোগ্রামে যায় কিছু কিছু জায়গায় এমন আছে আপনাদেরকে তো বলতে বললে বলছে এমনও জায়গা আছে ও বলতে বলতে ধরেন মুখ দিয়ে থুতু কাশ সব বেরিয়ে যায় রক্ত বেরিয়ে গেল মনে হয় সুবহানাল্লাহ বললাম বুঝলেন এমনও জায়গা আছে তো যাই হোক আবার এমনও জায়গা আছে গজল শোনার পরে কোনো ভালো কিছু শোনার পরে সুবহানাল্লাহ বলে কি বলে না সুবহানাল্লাহ কথা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আর এখন বলবেই বা কি করে এখনকার জেনারেশন শুধু হাই হ্যালো টাটা বাই বাই এই জানে কখন সুবহানাল্লাহ কখন আলহামদুলিল্লাহ কখন মাশাআল্লাহ কখন কি বলতে হবে হা হা লাদ্রি কিছুই জানে না কিছুই জানে না কি করে জানবে এখনকার মা বোনেরাও শেখায় না বুঝলেন না এখনকার মা বোনেরাও শেখায় না বাবা ভাইরা এরাও শেখায় এরা চায়ের দোকানে ব্যস্ত মা বোনেরা মোবাইল নিয়ে ভিডিও বানাতে ব্যস্ত হ্যাঁ এরা না মোবাইল কোরআন শরীফ তেলাওয়াত করে না নামাজ পড়ে না সন্তানদেরকে শিক্ষা দেয় তাহলে কি করে হবে তো যাই হোক শিখাতে হবে কথা বুঝতে পারলে একবার জোরে বলুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ লাম থেকে হয় লা ইলাহা মিম থেকে হয় মুহাম্মদ ফে থেকে হয় ফাতিমা খাতুন বেটি রাসূলুল্লাহ শহীদ আযম ইমাম হুসাইন নওয়াসার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবী নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার আরেকটু বলেন না সুবহানাল্লাহ হায় রে হায় হায় আপনারা নোটও দিচ্ছেন না ভোটও দিচ্ছেন না তাহলে কি করে হবে হ্যাঁ ভোটও দিতে হবে যে যা পারবে চাপ নাই এই প্রোগ্রামের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যে যা পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে যাবেন ইনশাআল্লাহ দোয়া হবে কথা বুঝতে পারলে কোনো চাপ নাই কোনো আদায় কালেকশন কিছু না যার যেটা মন থেকে ইচ্ছা হবে তো নোট শুধু নোট দিলেও আবার হবে না ভোটও লাগবে হ্যাঁ একবার জোরে বলুন সুবহানাল্লাহ নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ জোরে বলুন যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ ওগো সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল
চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার হে বাবাজি আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে আমার দরদি নবীজি তিনি যেন রয়েছেন বাবা যার জন্য তিনি বুঝতে পারে না তিনি কষ্ট কোনো পান নাই একদিন দুই দিন করতে করতে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনার যেন প্রসব বেদনা শুরু হলো আব্বাজি আমার ওই নবী দুনিয়ার বুকে এসেছেন 12 রবিউল আউয়াল শরীফে সোমবারের দিন সুবে সাদিকের সময় হঠাৎ করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হয়ে গেল হযরত আমিনা তিনার হুজরাখানাতে প্রবেশ করে গেলেন দুনিয়ার কোনো মহিলা ছিল না হে বাবাজি জান্নাত থেকে চারজন রমণী এসেছিল দরদি আমার যখন আমার নবীজি দুনিয়ার বুকে আগমন করেন ওই সময় আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছেন না দিন ছিল না রাত ছিল সুবে সাদিক এমন একটি সময় ছিল কারণ রাত বলতেছি ওগো মাওলা রাহমাতাল লিল আলামিন যাকে না বানালে তুমি আমায় বানাতে না মাবুদ তুমি আমার নবীকে আমি রাতের মধ্যে পাঠাও দিন বলেন আল্লাহ গো তুমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন নবীকে দিনের বেলায় আমার মধ্যে পাঠাও এমন করে করে রাত বলে আল্লাহ আমার মধ্যে পাঠাও দিন বলে আল্লাহ তুমি আমার মধ্যে পাঠাও বাবাজি ওরে আমার দরদি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একটি সময়ে দরদি নবীকে দুনিয়ার বুকে পাঠালেন ওই সময় না রাত অসন্তুষ্ট হলো না দিন অসন্তুষ্ট হলো না দিন রাত করলো না রাত রাত করলো এমন একটি সময় আমার দরদি নবীজি আমিনার গর্ভ হতে মক্কার সরজমিনে মা আমিনার হুজরাখানাতে আব্দুল্লাহর ঘরে আমার নবীজি সোমবারের দিন 12 রবিউল আউয়ালে সোমবারের দিন সুবে সাদিকের সময় নবীজি দুনিয়ায় এসেছে কোন সময় সুবে সাদিক এমন একটা সময় ফজরের পরে যে সময়টি হয় দেখবেন না পুরো পরিষ্কার হয় না পুরো অন্ধকার থাকে মোটামুটি 100 মিটার দেখা যায় না দেখা যায় কিন্তু যদি গোটা রাত হতো তাহলে সেটা দেখা যেত যদি গোটা দিন হতো তাহলে গোটাটা দেখা যেত রাত দিন থাকা দুটোই একসঙ্গে থাকা এমন মধ্য অবস্থাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠালেন রাতও সন্তুষ্ট দিনও সন্তুষ্ট একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাহমাতাল লিল আলামিন আমাদের জন্য দরদি নবী কেন বলেছি বাবা উম্মতের জন্য রাহমাতাল লিল আলামিন কেন বলেছি বাবা আমার নবীজি ধরার বুকে যখন এসেছেন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা দেখতেছেন তিনি বলতেছেন আমি আমিনা আমার নূরের নবী যখন দুনিয়ার বুকে প্রবেশ করলেন আমি আমিনা আমার হুজরাখানা থেকে যেন দেখতে পাই আমার নবী আসার নূরের আলোর আলোকিততে মুলকে শাম আমি আমিনা মুলকে শামের বড় বড় বিল্ডিং যেন দেখতে পাই আমার নবীজি তিনি আসার কারণে নূরে নূরান্বিত অবস্থাতে এমন উজ্জ্বল হয়ে গিয়েছিল মুলকে শামের বড় বড় বিল্ডিং গুলো যেন মা আমিনা দেখতে পেয়েছিল শুধু তাই নয় রে বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার বুকে আগমন করেছেন আমিনা তিনি বলতেছেন আমি দেখতেছি আমার দরদি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন দুটি হাত আসমান সোজা তুলে ঠোঁট দুটি যেন নড়তেছেন আমিনা লক্ষ্য
করে দেখি হযরতে আমেনা তিনি দেখতেছেন আমার দয়াল নবীজির জুবান মোবারক থেকে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ পাক তুমি আমার উম্মতকে আমার হাওয়ালাই করে দাও। ওরে আমার দরদি আমার নবী যখন দুনিয়ার বুকে আগমন করেছেন এমন তো অবস্থাতে আমার নবীজি উম্মতের জন্য দোয়া চেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার যারা বলি নবী আমার মতো সাধারণ মানুষ, যারা নবী আমার মতো বলি আজকে ঈদে মিলাদুন নবী পালন করতে চাই না, বলে কেন পালন করব? আমরাও দুনিয়ার বুকে এসেছি, নবীও দুনিয়ার বুকে এসেছে, আমরা গিয়ে যাব নবীও দুনিয়ার বুক থেকে মরে গেছে। আমার দরদি আমি তাদেরকে বলতে চাই যারা নবীকে আমার মতো বলতে ইচ্ছা করে, আব্বাজি আমার নবীজি তাদের মতো কেমন করে হতে পারে বাবা? আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করেছেন অমত অবস্থাতে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি পোশাক পরিধান করেছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেছেন এমন তো অবস্থাতে হযরতে আমিনা দেখতেছেন আমার নবী যেন খাদনা অবস্থাতে দুনিয়ার বুকে এসেছে। আমার নবীজি যখন দুনিয়ার বুকে আগমন করেছেন আমার নবীজির নূরান্বিত চেহারা যেন দেখি, আর নূরান্বিত চেহারা যখন দেখি আমি আমিনা মুলকে শামের বিল্ডিং দেখতে পেয়েছিলাম। আমি আমিনা যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরান্বিত চেহারা দর্শন করলাম, আমি আমিনা যেন নবীর চেহারায় পাগল হয়ে গেলাম। আমি যখন আমার নবীকে দেখতেছি আমার নবীজির চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে আছে। আমার নবীজি খাতনা অবস্থাতে এসেছে। আজকে আমাদের মধ্যে কারা খাতনাতে আসে? আজ আমার নবী জান্নাতি পোশাক পরিধান করে এসেছে। আমাদের মধ্যে আমরা কি পোশাক পরিধান করেছি? আমরা সবাই ল্যাংটা হয়ে এসেছি না? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এত নূরান্বিত চেহারা, এত উজ্জ্বল চেহারা, যেই দেখতে আসেন সেই রাসূলের প্রেমে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তুমি বলছো নবী আমার মত, তুমি যদি একটু কালো হও তোমাকে তো কালিয়ে কালিয়ে করে ডাকে, হ্যাঁ? আর তুমি বলছো নবী আমার মত। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন সাহাবায়ে কেরামেরা সেই থুতু মুবারক নিজের গায়ে আতর হিসাবে মেখে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারক সাহাবায়ে কেরামেরা আতর হিসাবে ব্যবহার করতেন। রাসূলের ঘাম হচ্ছে সবথেকে সুগন্ধময় জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলছো নবী আমার মত, তোমার গায়ের গন্ধে তো তোমার স্ত্রীও কাছ থেকে পালিয়ে যায়, হ্যাঁ? আর তুমি বলছো নবী আমার। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছেন বাবা এমন মুজিজা দেখিয়েছেন। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা হলো উম্মতের জন্য কান্না করেছে, উম্মতের জন্য কান্না করেছে। আর আজকে আমরা জন্মগ্রহণ করে সব নিজের নিয়ে ব্যস্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি করে বাড়ি হবে, গাড়ি হবে, টাকা ব্যাংক ব্যালেন্স হবে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটা নিয়ে ব্যস্ত থাকি কি থাকি না? জোরে বলুন না, থাকি কি থাকি না? আমার সঙ্গে একটু হ্যাঁ হয় প্রশ্ন করে, তাহলে কি করে হবে? ব্যস্ত থাকি, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী পাক সাহেবুল আওলাদ দুনিয়ার বুকে যখন এসেছেন উম্মতের জন্য কান্না করেছেন। আমার নবীজি উম্মতের জন্য কান্না করেছেন। আর আজকে আমরা মুসলমান সেই নবীকে বলে নবী আমার মত। তাদের ঈমানে একটু লাগে না, একটু কষ্ট হয় না, জিভটা একটু হালে না? নবীর নামাজ তোমার মতো নয়, নবীর থাকা তোমার মতো নয়, নবীর কাজ তোমার মতো নয়, তুমি বলছো নবী আমার মত। জাগিয়ে তার গালে যেন মুক্তা ঝরে,
শুনলে কি শব্দ করে শুনি দিবারাতি উম্মতি উম্মতি শুনি দিবারাতি উম্মতি উম্মতি একটিবার নাই কাজা একটিবার নাই কাজা একটিবার নাই কাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে একবার জোরে হবে না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে যখন আছেন কবি ওই মুহূর্তটাকে বলছেন আর চাঁদ যেন জ্বলতেছে মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে নূর দেখি কপালে সুর শুনি তার গলে আর বদন পাকিজা আর বদন পাকিজা আর বদন পাকিজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা দেখে যা আই তোরা দেখে যা মাথায় ভরা মেঘা কেশি একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর চুলের বিবরণ মাথায় ভরা মেঘা কেশি চক্ষু জোড়া রবি শশী মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি তাজা গোলাপ শিশির ভেজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আই তোরা দেখে যা জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি আমার নবীজি ধরার বুকে আগমন করে গেলেন বাবা আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছে আব্বাজি আমার সর্ব সময়ের কথা আমি এগিয়ে যাই ওই সময় আল্লাহ দুনিয়ার বুকে নবীকে পাঠালো যে সময় জিন্দা কন্যা দাফন করে দেওয়া হতো যে সময় নিজের স্ত্রীদেরকে অপরের কাছে দিয়ে দিতে হতো আব্বাজি বাদশাদের অত্যাচারে অত্যাচারিত হতে হতো এমত জাহেলিয়াতের সমাধি এমত অবস্থাতে আমার নবীকে ধরার বুকে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। ধরার বুকে আগমন করিয়েছে হে বাবাজি আমার তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম অন্যান্য দেশ থেকে ওই মক্কা নগরীতে যেমন দায়েরা দুধ পান করানো মায়েরা যেন আসবে আসার পরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার কারণে তারা আপনার অন্যান্য উত্তম উত্তম পুরস্কার পায় আব্বাজি আমার অন্যান্য শহরের মহিলারা যাদের সন্তান হয়েছে যাদের বক্ষতে দুধ রয়েছে তারা আসতো মক্কা নগরীতে আসার পরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেত দুধ পান করানোর জন্য আব্বাজি আমার বড় বড় ধনী ঘরের ব্যক্তিরাও তাদের সন্তানকে দিয়ে দিত বাবা এই কারণে যেন অন্যান্য আশেপাশের যে শহর ছিল বাবা শামনগরীতে এবং তার আশেপাশের শহরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেত কারণ অন্যান্য শহরের আরবি ভাষাগুলো হলো অতি পরিষ্কার সেই দেশের আবহাওয়া অতি সুন্দর ছোট ছোট বাচ্চারা সঠিক আরবি বলা শিখে নেবে এবং তাদের শরীরও যেন অতি সুস্থ হয়ে আসবে দুধ পান করিয়ে আসবে আর বড় বড় ধনী ব্যক্তিদের ঘর থেকে তারা নিজের সন্তান দিয়ে দিত আর একটি কারণ হলো এটা যারা অনেক বড় লোক ছিল তাদের স্ত্রীর কাছ থেকে দুধ মায়ের কাছে দুধ পান করানোর জন্য সন্তান এই জন্য দিয়ে দিত যেন তাদের স্ত্রীর কাছ থেকে তারা সর্বদা খিদমত সেবা নিতে পারে
কি করতে পারে? সেবা যেন নিতে পারে, বুঝলেন? মক্কা নগরীর ধরুন একজন ধনী ব্যক্তি, ওর কন্যা হয়েছে বা পুত্র হয়েছে, ছোট বাচ্চা, তো অন্যান্য দেশ থেকে দুধ পান করানোর জন্য অনেকগুলো মহিলা আসলো, তো তাকে দিয়ে দিল। কেন? এক নম্বর কারণ হলো যে অন্যান্য আশেপাশের যে সব দেশগুলো থেকে আসতো দুধ পান করতে, দুধ পান করানোর জন্য ছেলে নিতে, ওই সব দেশের আরবি ভাষাগুলো হচ্ছে পরিষ্কার ছিল। আরবি ভাষা কি? পরিষ্কার। আর আবহাওয়া হচ্ছে খোলামেলা আবহাওয়া, পাহাড়ি অঞ্চল। কথা বুঝতে পারলেন তো? পাহাড়ি অঞ্চলের দিক ছিল, খোলামেলা আবহাওয়াতে থেকে শরীর ভালো থাকে কি থাকে না? শরীর খুব ভালো থাকে, শরীরও যেন সুস্থ হবে, ভালো থাকবে, এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো তাদের কাছে যদি, তাদের বিবির কাছে যদি তাদের সন্তান থাকে, তাহলে তারা স্ত্রী তো সেবা করতে পারবে না। পারবে কি? পারবে না। এই জন্য দিয়ে দিত যেন তার স্ত্রী যেন তার সেবা করতে পারে। কথা বুঝলেন? হ্যাঁ, তার স্ত্রী যেন তার সেবা করতে পারে। এই জন্য এবার আশেপাশে থেকে সমস্ত নগরী থেকে মক্কা নগরীতে সবাই সন্তান নেওয়ার জন্য আসতেছে। আব্বাজি আমার সবাই যেন চলে আসেন মক্কা নগরীতে। এমন করে 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 বাবা সাদ গোত্রের একজন মহিলা, যার নাম হলো হালিমা। কি নাম? হালিমা। তেনার একটা সন্তান রয়েছে বাবা। সেই হালিমা, তিনার উটনি ছিল অতি দুর্বল। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার উটনির সঙ্গে সাদ গোত্রের অন্যান্য মহিলাদের সঙ্গে তিনি আসতেছেন। আস্তে 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 হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনিটা দুর্বল হওয়ার কারণে অন্যান্য উটের সঙ্গে যেন চলতে পারে না। এমত অবস্থাতে সাদ গোত্রের অন্যান্য মহিলারা বলতেছে, ও হালিমা, তোমার জন্য আমরা যদি অপেক্ষা করি আর তোমার উট যেভাবে চলতেছে, তোমার উটনির সঙ্গে যদি আমরাও চলতে থাকি, তাহলে মক্কা নগরীতে পৌঁছাতে পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আমরা হয়তো কোনো সন্তান পাবো না, খালি হাতে আমাদেরকে ফিরে আসতে হবে। ও হালিমা, তুমি পরে এসো, আমরা আগে চলে গেলাম। হযরতে হালিমা বারবার বলার পরেও কেউ থাকলো না। হালিমার দুর্বল উটনির সঙ্গে হালিমাকে রেখে দিয়ে তিনি চলে গেলেন মক্কা নগরীতে। অন্যান্য মহিলারা, আব্বাজি আমার, মক্কা নগরীতে যাওয়ার পরে হালিমা পিছু থেকে যায়। অন্যান্য মহিলারা, সাত গোত্রের বলুন, অন্যান্য গোত্রের বলুন, সবাই পৌঁছিয়ে গিয়ে সবাই যেন আপন আপন ধনী ঘরের ব্যক্তি দেখে সন্তান নিয়ে নিল। হে বাবা জি আমার, সন্তান যখন নেওয়া হয়ে গেল বাবা, হযরতে হালিমা তিনি যেন অতি লেটে পৌঁছালো। আসার পরে দরজি কোন ঘরের যেন সন্তান পেল না, কোন ঘরে সন্তান হযরতে হালিমা পায়। কেন? কারণ তার উটনিটা ছিল দুর্বল, তার আসতে লেট হয়ে গেছে। আর তিনি আস্তে আস্তে মক্কা নগরীর যত ধনী ধনী ঘর ছিল সমস্ত ঘরের সন্তানদেরকে নিয়ে নিয়েছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে অনেকটা আপসেট হলেন, দুঃখিত হলেন। আর অন্যান্য মহিলারা সবাই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখে বাবা মনে বড় মোহাব্বত হয়ে যায়। কিন্তু যখন শুনতে পায় এই মুহাম্মাদের আব্বা নাই, এমত অবস্থাতে বাবা কেউ যেন আর নবীকে নেয় না। বলে কেন? কারণ ওই মহিলারা ওই ঘরের সন্তানদেরকে নেওয়া বেশি পছন্দ করত। যে ধনী ব্যক্তি হতো, যে সন্তানের বাবা, বলে সন্তান যখন ফিরিয়ে নিয়ে আসবে, এ বাবা, তখন ওই ঘর থেকে অনেক পুরস্কার তাকে দেওয়া হবে। কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে। কথা বুঝতে পারছি? এই জন্য ধনী ধনী ঘরের ব্যক্তিদেরকে সন্তানদেরকে নিচ্ছে। বলে কেন? কারণ যখন দুধ পান করার টাইম শেষ হয়ে যাবে, যখন সন্তান ফিরিয়ে দিতে আসবে, তো খুশি হয়ে, তৎকালীন যুগের মা বোনেরা কিন্তু দুধ বিক্রি করতো না, তারা জানে যে বুকের দুধ
স্তনের দুধের কোনো দাম হয়? জোরে বলুন, দাম হয়? মায়ের বুকের দুধের কোনোদিন কেউ মূল্য দিতে পারবে? কেউ পারবে না। যার জন্য তিনারা এটা মনে করতেন না যে আমরা আমাদের বুকের দুধ বিক্রি করব। তিনারা এটা আশা রাখতেন ছেলেকে যখন আমরা ফেরত দেব তখন কিছু একটা পুরস্কার পাবো। এবার যদি গরিব হয় পুরস্কার দিতে অক্ষম হবে, আর যদি ধনী হয় অনেক পুরস্কার পাবে। পুরস্কারের একটা আশা থাকে কি থাকে না? পুরস্কারের আশা থাকে। হে বাবাজি, আমার নবীকে যেই আসে দেখে আর পছন্দ করে, কিন্তু যখন শুনে আমার নবীর আব্বা নাই তখন বাবাজি আবার ফিরে চলে যায়। এমন করে করে বাবা কেউ আমার নবীকে যখন নেই না, হযরতে আমিনা তিনার আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল, অজন্যে কান্না করতেছি, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে ইতিম বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছো। মাওলা গো, আজ আমার সন্তানকে ইতিম বলে নিতে চাই না। আমার আল্লাহ, আমার মুহাম্মদকে কেউ নিয়ে যাবে না। আমি আমিনা স্বামীর কথা মনে করে অতি অঝরনয়নে কান্না করতেছি। হে বাবাজি আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অনেক দেরিতে আসার কারণে কোন ঘরের সন্তান যখন পেল না, কোন ঘরের সন্তান না পাওয়ার কারণে ঘুরতে 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 মক্কা নগরীতে ঘোরাঘুরি করতে করতে আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো। আমার নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব এ কোন সাধারণ ব্যক্তি নয়, যিনি ছিলেন কুরাইশ বংশের সর্ব আপনার ব্যক্তি, যিনার হাতে ছিল কাবা ঘরের চাবি। কাবা ঘরের মুতাআল্লিম ছিলেন, কাবা ঘরের সেবক ছিলেন। হাজী যারা আসতো হাজীদের সেবা করতো বাবা, হাজী যারা আসতো তাদেরকে শরবত পান করাতো। এই রকম সেবা বাবা যে ব্যক্তির কপালে থাকে ওই ব্যক্তি নিজেকে অতি ভাগ্যবান মনে করে। মনে করে কি করে না? আপনাকে যদি এখন মক্কা মদিনার সেবা করার আপনাকে সুযোগ দেওয়া হয়, আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন না দুর্ভাগ্যবান মনে করবেন? কথা বলুন না, ভাগ্যবান মনে করবেন। হযরত আব্দুল মুত্তালিব এমন একজন শখসিয়ত ছিলেন যিনার কথা কেউ ফেলতে পারত না, যিনাকে সবাই সম্মান করত। এই আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হলো। আব্বাজি আমার সোনা মানে গেরা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান্না করতেছেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আব্দুল মুত্তালিবের দেখা হয়ে গেল। দেখা যখন হয়ে গেল, হযরত আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব হালিমাকে বলতে যে, ওগো মা হালিমা, তুমি কেমন করে এসেছো? বলে, আমি তো এসেছি আমার উটনি দুর্বল থাকার কারণে আমি যেন কোনো সন্তান পেলাম না। তখন এমত অবস্থাতে তখন বলতেছেন, সারা মক্কার সন্তানগুলো কি অন্যান্য দাইরা নিয়ে চলে গেছে, অন্যান্য দুধমারা নিয়ে চলে গেছে, আমি হালিমা আমি যেন খালি হাত মনে হয় ফিরে যেতে হবে। এমত অবস্থায় বাবা হযরত আব্দুল মুত্তালিব তিনি বলেন, হালিমা তোমাকে আমি বলি, আমার একটি পোতা রয়েছে যার নাম হলো মুহাম্মদ। ওই পোতা দেখতে এত সুন্দর, আর ওই পোতার এমন গুণ রয়েছে, ও হালিমা তুমি আমার ওই পোতাকে দেখতে পারো? ওই পোতাকে আমার তুমি দেখতে পারো? আমি আশা করে বলি, হালিমা তুমি যদি ওই পোতাকে তুমি নিয়ে যাও, ইনশাআল্লাহ তোমার ঘরে যেন বরকত হবে। ওগো হালিমা, তোমার ঘরে যেন বরকত হবে। হালিমা এমত অবস্থাতে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আব্দুল মুত্তালিব আপনি একটু থেমে যান, আমার স্বামী হারিসকে একটু আমি জিজ্ঞাসা করে নিই। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড়ে চলে গেলেন হারিসের কাছে। তিনার স্বামীর কাছে যাওয়ার পরে আম্মা জান হালিমা বলতেছে, ওগো আমার স্বামী, আমরা তো মক্কার জমিনে কোনো সন্তান পেলাম না, কারণ সমস্ত
সন্তানদেরকে নিয়ে নিয়েছেন। স্বামী হারিস, এখন আমরা কি করব? আমার সঙ্গে একজন ব্যক্তির দেখা হয়েছিল, ওই ব্যক্তির অনেক গুণ আছে, ওই ব্যক্তি সত্যবাদী ব্যক্তি, তিনি কাবা ঘরের মুতাআল্লি, কাবা ঘরের তিনি সেবক, যার সম্মান গোটা কুরাইশ বংশ করে। মক্কার সরজমিনে ওই আব্দুল মুত্তালিবের জবানের উপরে কেউ কথা বলতে পারে না। ওগো আমার স্বামী, তিনি বলছেন তেনার একটি পোতা আছে, আমরা কি নেব? আপনি যদি ইজাজত দেন তাহলে খালি হাত ফিরে যাওয়ার থেকে একজন এতিম বাচ্চাকে নিয়ে যাব, দুধ পান করাবো। আমরা দুনিয়ার বুকে কিছু পাই চাই না পাই, আল্লাহ আমাদেরকে এর বদলা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? হারিস বলতেছে, হালিমা যাও যাও যাও, জলদি করে চলে যাও, কারণ হয়তো অন্যান্য কেউ আবার নিয়ে নিতে পারে। একজনকে তুমি পেয়েছো হালিমা, খালি হাত ফিরে যাওয়ার থেকে একজনকে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমরা গরিব হতে পারি, কিন্তু মনের দিক দিয়ে আমরা কোনো দুর্বল নই। আজকে দিন হয়েছে তো কি হয়েছে, আজকে বাবা নেই তো কি হয়েছে, আল্লাহ আমাদেরকে এর বদলা দেবে। আব্বাজি আমার স্বামীর কথা শোনার পরে হালিমা তিনি চলে গেলেন, গুটি গুটি পায়ে দৌড়ে দৌড়ে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে দেখতেছেন আব্দুল মুত্তালিব ওই জায়গায় অপেক্ষা করতেছেন হালিমার। যাবার পরে বলতেছেন, এ আব্দুল মুত্তালিব, আপনি আমায় নিয়ে চলুন না, আপনার ওই পোতাকে, আপনার ওই নাতিকে আমি হালিমা নিজের পক্ষে দুধ পান করাবো। আমি দুধ পান করাবো। কথা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো নাকি? কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলুন তো, বলুন ইয়া রাসূলুল্লাহ। বাস আওয়াজ শেষ। আপনারা ঘুমিয়ে গেলেন নাকি? আমি প্রথমেই বলেছি, আপনাদের মধ্যে যদি সাড়া থাকে তাহলে আমার বক্তব্য চলবে, যদি সাড়া না থাকে আবার কালকের জন্য থেকে যাবে। কথা বুঝলেন? আপনারা জেগে আছেন তো না মরে গেছেন? ঠিক আছে, জেগে আছেন? নারে তাকবীর। এই আওয়াজে হবে না, বুঝলেন? এই আওয়াজে হবে না। তাকবীরের ধ্বনি এত উঁচু আওয়াজে দিতে হবে বাতিলরা যেন আমাদের থেকে ভয় পায়, ঠিক কি না? বাতিলরা যেন বোঝে যে না, এরাই হচ্ছে নবী প্রেমী। একবার উচ্চ স্বরে তাকবীরের ধ্বনি সবাই দেবেন তো নাকি? ইনশাআল্লাহ দেবেন তো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 12 রবিউল আউয়াল শরীফ, মাহে রবিউল আউয়াল শরীফ, খরজুনা জীবনী জলসা কমিটি। কি ব্যাপার, এখানে মুর্দাবাদ হয়ে গেছেন কেন আপনারা? এই সব জায়গাতে জিন্দাবাদ না বললে হয়? যাই হোক, হযরতে আমিনা তিনি দেখতেছেন, তিনি ঘরে অপেক্ষা করতেছেন, কান্না করতেছেন। হযরত আব্দুল মুত্তালিব তিনি এইবার হযরতে হালিমাকে নিয়ে যাচ্ছেন নবীকে দেখানোর জন্য। কথা বুঝতে পারলেন? নবীকে দেখানোর জন্য তিনি নিয়ে যাচ্ছেন। যেতে 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 হযরতে হালিমার আমিনার ঘরে যেন তিনি নক দিলেন, আওয়াজ দিলেন, সালাম দিলেন, বলতেছেন আমিনা। তিনার বাবা আব্দুল মুত্তালিব বলতেছে, আমিনা তুমি ঘরটা খোলো মা, ওই দেখো তোমার সন্তানকে নেওয়ার জন্য অমুক গ্রাম থেকে, সাহাবত্র থেকে একজন মহিলা এসেছেন, নবীকে আমার নিয়ে যাবে, মুহাম্মদকে দুগ্ধ পান করাবে। হে বাবাজি আমার, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইতিম করে আল্লাহ দুনিয়ার বুকে কেন পাঠিয়েছে, বাবা হারা করে কেন পাঠিয়েছে? কারণ হলো আমার নবীজি যাদের পৃথিবীর বুকে বাবা আছে তাদের জন্য রাহমাতাল লিল আলামিন হবে, আর আমার নবীজি যাদের বুকে, দুনিয়ার বুকে যাদের পিতা নাই তাদের জন্য আমার নবীজি দরদি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার পিতা হারানো হবে তাকে আমার নবীজি
কেমন করে সান্ত্বনা দেবে? যার বাবা হারিয়ে যায় সেই বোঝে এতিম হওয়া যন্ত্রণা কতটা, যার মা হারিয়ে যায় সেই বোঝে মা হারানো যন্ত্রণা কতটা। তার জন্য আবার নবীজি কি দুনিয়ার বুকে আসার পূর্বে বাবা হারিয়ে গেল, আর আমার নবীজি এতিম হয়ে গেল। আর এতিম হওয়ার কারণে অপর এতিমের কেমন দুঃখ এটা আমার নবীজি ও বুঝতে পারে। আর আমার নবীজি ওই এতিমের ব্যথার মহলম, ওই এতিমের ব্যথার মহলম হয়ে যাবে। যার বাবা নাই তার জন্য ব্যথার মরহম হয়ে যাবে নবীজি, যার মা নাই সেই এতিমেরও ব্যথার মহলম হয়ে যাবে আবার নবীজি। যার জন্যই তো এমন তো ব্যথা দিয়ে আমার আল্লাহ দুনিয়ার বুকে নবীকে পাঠিয়েছে। ওগো আমিনা খোলো তুমি দরওয়াজা খোলো, আমিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন দরজাটি খুলে নিলেন। হযরতে হালিমা তিনি আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। প্রবেশ করার পরই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হযরতে হালিমা যখন আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখে, এমন অবস্থাতে এক নজর যখন পড়েছে হালিমার, আর যেন আমার নবীজির চেহারা থেকে হালিমার নজর সরে না, আর নজর সরে না। বলে এমন ফুটফুটে চেহারা, এত নূরে নূরান্বিত চেহারা, এত উজ্জ্বলময় চেহারা আমি হালিমা পৃথিবীতে এর পূর্বে কোনোদিন দেখি নাই, আমি এর পূর্বে কোনোদিন দেখিনি। এত সুন্দর মহামানব আমি কোনোদিন দেখি নাই। এমন তো অবস্থাতে আমিনা কি বলতেছে, বোন আমিনা আমি কি আপনার সন্তানকে কোলে নিতে পারি? আমিনা বলতেছে, বোন আপনি অবশ্যই কোলে নিতে পারেন। আপনি কোলে নিলেন। হযরতে হালিমা তিনি কোলে নেওয়ার পরে তিনি যেন দেখতেছেন তিনি আপনার আস্তে 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 হে বাবাজি আমার নবীর চেহারা যত দেখছেন হযরতে হালিমা অত আমার নবীর মোহাব্বতে পড়ে যায়। হে আমার বাবাজি হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্ষ দুটি শুকনো ছিল, অত দুগ্ধ ছিল না বাবা। তিনার ছোট্ট একটি সন্তান ছিল, তিনি আপনার সঠিকভাবে দুগ্ধ পান পেত না, সঠিকভাবে দুধ পান করতে পারত না। এমন তো অবস্থাতে আমার নবীকে যখন তিনি কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে বাবা যে শুকনো বক্ষ ছিল দুগ্ধ যেন দুগ্ধে ভরপুর হয়ে গেছে। আমার নবীজিকে ডান স্তনের দুগ্ধ যখন পান করানো হলো, সঙ্গে সঙ্গে হালিমা আমার নবীজিকে ডান স্তনের দুগ্ধ পান করাতে লাগালেন। পান করাতে 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 হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাম স্তনে যখন দেন আমার নবীজি তিনি বাম স্তনের দুধ পান করে না। বাম স্তনের দুধ কোনদিন নবী আমার পান করে নাই। কারণ কি বাবা? কারণ হলো এই, যেই নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে ন্যায় বিচার শেখানোর জন্য পাঠাচ্ছে, ওই নবীজি তিনি কি তিনার দুধ ভাইয়ের আরেকটি হক মেরে অত্যাচার করবে বাবা? করবে কি? করবে না। তিনার দুধ ভাই ছিল, হযরতে হালিমার আরেকটি ভাই ছিল, তিনার ভাইয়ের জন্য তিনি বাম স্তনের দুধ কোনদিন পান করে নাই। আমার নবীজি শিশুকালে ন্যায় বিচার করেছে। আমার নবীজি ছোট্টবেলায় ন্যায় বিচার করেছে। হযরতে হালিমা তিনি আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যতই দেখেন ততই তিনি প্রেমে পড়ে যান, যতই দেখেন ততই তিনি মোহাব্বতে পড়ে যান। বলে কসম খোদার আমি এর পূর্বে কোনোদিন এই রকম ফুটফুটে এই রকম সুদর্শন চেহারাওয়ালা বাচ্চা আমি কোনোদিন দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কবি বলছেন, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে হবে না সুবহানাল্লাহ? কত সুন্দর কথা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা
আদর্শ কোরআনের পারা। আরে জান্নাতের চাবি যার হাতে তিনি উম্মতের সাহারা। চেহারা জোরে হবে, চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলেও ঝুমে। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলেও ঝুমে। পাথর কদম চুমে বৃক্ষ দেখিলেও ঝুমে। আর সেই নবীর আঙ্গুলের ইশারায় প্রবাহিত নদীর ধারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। হে বাবাজি আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আমার নবীকে নেওয়ার পরে বাবা তিনি যেখানে খেমা টাঙিয়েছিলেন, যেখানে তাবু টাঙিয়েছিল, সবাই ওই জায়গায় উপস্থিত হয়ে গেল। হযরতে হালিমার স্বামী তিনিও রয়েছেন, তিনার গোত্রের সবাই রয়েছে, তিনার ফ্যামিলির সবাই রয়েছে বাবা। যেই উটনি ছিল এত দুর্বল, যেই দুর্বলের কারণে হালিমা পিছু হয়ে গিয়েছিল, যেই উটনির স্তনগুলো দুর্বল হয়ে গিয়েছিল, কোন রকমের দুগ্ধ হচ্ছিল না। আমার নবীকে যখন ওই খেমার মধ্যে তাবুর মধ্যে নিয়ে গেল বাবা, হযরতে হালিমা তিনি দেখতেছেন তিনার যেন উটনি, তিনার দুগ্ধগুলো যেন ভরপুর হয়ে যায়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, হযরতে হালিমা তিনি যেন তিনার উটনির দুগ্ধ পান করলেন। তিনারা যতগুলো ছিলেন এই সর্বপ্রথম দুগ্ধ উটনির পান করে সবাই যেন পান মন ভরে খেয়ে নিলেন, যেন জান ভরে দুগ্ধ পান করে নিলেন। আমার নবী আসার কারণে হযরতে হালিমার স্তনের দুগ্ধ ভরপুর হয়ে গেছে। হযরতে হালিমার আপনার বাবাজি হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটনি দুর্বল ছিল, ওই উটনির যেন স্তন ভরপুর হয়ে গেল, সবাই যেন মন ভরে দুগ্ধ পান করে নিল। এবার চলতে যাবে তিনার আসল জায়গাতে। যেতে 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 বাবা সবাই আগে চলে যায়। সাত গোত্রের মহিলারা, অনেক ব্যক্তিরা আগে আগে রওনা দিয়েছেন। হযরতে হালিমা তিনি পিছনে রওনা দিয়েছেন বাবা। যেই উটনি এত দুর্বল ছিল যে পিছু পড়ে গেছিল বাবা, আজকে সেই পিঠের কাঁধের উপরে, আজকে সেই উটনির ঘাড়ের উপরে আমার দরদি নবীজি যখন সাওয়ার হয়েছে, ওই দুর্বল উট এমন ভাবে সাব্বাল হয়ে গেছে যেন বিদ্যুতের ন্যায় জোরে জোরে চলতে থাকে, জোরে জোরে চলতে থাকে বাবা। তেনার গোত্রের সমস্ত উটকে হযরতে হালিমার উটনি কিছু ফেলে দিয়ে যখন সামনে চলে যায়, তখন তেনারা বলে, ও বোন হালিমা, ও বোন হালিমা, তোমার উটের কি পাখা লাগিয়েছো নাকি? ও বোন হালিমা, তোমার উটনির কি পাখা লাগিয়েছো? আমরা আসার সময় দেখতে পেলাম তোমার উটনি এত দুর্বল ছিল, তুমি যেন আসতে পেরেছিলে না। আজ দেখছি যাওয়ার সময় তোমার উটনি আমাদের সবাইকে পিছু ফেলে দেয়। এ হালিমা, তোমার ফ্যামিলিতে তোমার উটনির এত
বরকত হওয়ার কারণ কি? এর রাজ কি, রহস্য কি হালিমা? এর কারণ কি আমায় বলো? তোমার উটনি এত সাব্বাল কি করে হলো ও হালিমা? এর রাজ রহস্যটা আমাদের বলো। এমত অবস্থাতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, এই আমার বোনেরা তোমরা শোনো, তোমরা আমার আগে আগে গেছো, কিন্তু তোমরা অনেক সন্তান নিয়েছো, আর আমি হালিমা এমন এক মহামানবকে নিয়েছি, এমন এক ব্যক্তিকে, এমন এক সন্তান আমি পেয়েছি। ওই সন্তানকে নেওয়ার জন্য আল্লাহ আমার মধ্যে আর আমার ফ্যামিলির মধ্যে রহমত বর্ষিত ভরপুর বরকত দিয়ে দিয়েছে। আমার গোত্রের বোনেরা, তোমরা যদি রাজ দেখতে চাও, রহস্য দেখতে চাও, আর অন্য কোন রহস্য নয়, আমার কলেজে ফুটফুটে সন্তান তোমরা দেখতে পাও। এই ফুটফুটে সন্তানের বরকত হলো আমার ফ্যামিলি, আমার উটনির উন্নতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমা যখন জিজ্ঞাসা করা হলো তো বরকতে, রহমতে, উন্নতির কারণটা কি? আমার নবীজি। কারণ কি? আমার নবী। আজ তোমরা যাকে দেখার পরে বাবা নাই বলে চলে এসেছো, আজ সেই সন্তানকে আমি যখন কোলে নিলাম, আজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে বরকতে ভরপুর করে দিয়েছে। তিনি যখন বাড়ি গেলেন, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি আস্তে আস্তে দুগ্ধ পান করেন, আস্তে 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 বড় হয়। আমিনার গোত্রের এবং আশেপাশের যদি কোনো ব্যক্তি অসুস্থতা হতো, আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করত, রোগ ভালো হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? এই হচ্ছে না আমার নবী। নবীকে স্পর্শ করার কারণে মানুষের রোগ ভালো হয়ে যেত। তুমি বলছো নবী আমার মতো রোগ যেন না হয়ে যায়, 24 ঘন্টা মাস্ক দিয়ে রাখছে না, ছুসনা ছুসনা রোগ, হ্যাঁ? আর তুমি বলছো নবী আমার, বাবা জান, এই হচ্ছে আমার নবী। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুই দিন করতে 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 করতে, হে বাবাজি আমার সোনা মানিকেরাও, হালিমা এক বছর নয়, এক বছর নয়, 2 বছর তিনি দুগ্ধ পান করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তৎকালীন যুগের প্রথা ছিল বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত মুজিজা দেখেছেন, 2 বছর বয়স পর্যন্ত আপনার মানুষেরা এত মুজিজা দেখিয়েছে। আমার নবীর চেহারা যদি কেউ দেখতো, সেই ব্যক্তির মন যেন শান্তি পেয়ে যেত। কেউ যদি অসুস্থতা হতো, নবীকে স্পর্শ করার কারণে আপনার ভালো হয়ে যেত। এ আমার বাবাজি, অসুস্থতা ব্যক্তি কোন হাকিমের কাছে যেত না, কোন ডাক্তারের কাছে যেত না। সবাই জানতো যে ওই হালিমা, তার কাছে এমন একজন ব্যক্তি আছে যার স্পর্শতে আমাদের রোগ ভালো হয়ে যাবে। আমার আব্বাজি, আমার নবীজি হালিমার ঘরে যখন এসেছেন, হালিমার ঘরে এ দরদি সোনা মানিকেরা, হালিমার ছাগলগুলো কোন দিকে যেন যেত, আবার পেট ভরে খাবার খেয়ে চলে আসতো। পাহাড়ি অঞ্চলে কোন জায়গায় ঘাস পেতো পাওয়া যেত না, কোন জায়গায় ওই সময় ঘাস পাওয়া যেত না। অন্যান্য ব্যক্তিদের রাখাল যারা ছিল, অন্যান্য ব্যক্তিদের চাকর যারা ছিল, তাদের ছাগল এবং আপনার ভেড়াগুলো ক্ষুধার্ত যখন ফিরে আসতো চড়া হওয়া থেকে, তখন তাদের মালিক তাদেরকে বকতো। বুঝলেন? অন্যান্য ব্যক্তিদের রাখাল যারা চাকর, তো ওই মালিকের ছাগল ভেড়া যখন চড়াতে নিয়ে যেত, যখন ঘুরে আসতো পেট ভরতো না ছাগল। কথা বুঝতে পারছেন? পেট ভরতো না, এর জন্য সেই মনীষগুলোকে বকতো, বলে তোমরা কোথায় নিয়ে যাও বকরি চড়াতে, যে আমার বকরির পেট ভরে না, ওই জায়গায় নিয়ে যেতে পারো না যে জায়গায় হালিমার ছাগলগুলো যায়। কথা বুঝতে পারছেন? ওই জায়গায় তোমরা নিয়ে যেতে পারো না
যেই জায়গায় হালিমার ছাগল ভেড়া এবং তিনার পশুগুলো যেখানে যায়, বলে কেন? কারণ হালিমার ছাগল বকরি যেই দিকে যেত পেট পুরে খেয়ে দিয়ে চলে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা নিয়ে যেতে পারো না তো নিয়ে যাবে কি করে? এটা তো আল্লাহর কুদরত, রাসূলের মুজিজা। বলে মুনি সব জায়গায় আমরা খুঁজি, কোন জায়গাতে সেই রকম ঘাস পাই না, না জানি আল্লাহই জানে হালিমার ছাগলগুলো কোথায় যায়, পেট পুরে আবার চলে আসে। কথা বুঝতে পারলেন? পেট পুরে আবার চলে আসে। এই হচ্ছে নবীজির মুজিজা। আব্বাজি আমার সোনা মানে কেরাও মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুই দিন করতে করতে বাবা দুধ পান করানোর রেওয়াজ হলো 2 বছর শরীয়তে। কয় বছর? 2 বছর। 2 বছর যখন হয়ে গেল বাবা হযরতে হালিমা আমার নবীকে আমিনার কাছে ফিরিয়ে দিতে আসলেন। আসার পরে বাবাজি হযরতে হালিমা আমিনাকে দেখার পরে বলতেছি, ওগো বোন আমিনা, আমাদের 2 বছর অতিবাহিত হয়ে গেছে, দুধ পান করার সীমা শেষ। আজকে আপনার আমানত আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। ও বোন আমিনা, আপনি আপনার সন্তান নিয়ে নিন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখার পরে চোখে চুমুন দেয়, মুখে চুমুন দেয়, গালে চুমুন দেয়। এমন করে করে হযরতে আমিনা তিনি কতই না নবীকে মুহাব্বত করলেন, কতই না তিনি ভালোবাসলেন। দরদি হযরতে হালিমা তিনি যেন বাবাজি আবার যখন ফিরে আসবেন তিনি আসতে পারে না, তিনি আর যেন আসতে পারে না। ঝরঝর নয়নে কান্না করতে লাগলো বাবা, অঝর নয়নে কান্না করতে লাগলো। হযরতে আমিনা বলে, বোন কি হয়েছে বলো, তুমি কি হয়েছে, কান্না কেন করতেছো আমায় বলো না। আমি আমিনা গো, তোমার কান্না করার কারণটা আমি জানতে চাই। বাজি আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো বোন আমিনা গো, আমি এই জন্য কান্না করতেছি যে নবী মুহাম্মদ আমার কাছে 2 বছর ছিল, ওই মুহাম্মাদের মায়া গো আমি এইখান থেকে রেখে যেতে পারি না। ওগো বোন আমিনা, আমি এইখান থেকে মুহাম্মদকে রেখে যেতে পারি না। ওগো বোন আমিনা, তোমার কাছে আমি একটি রিকোয়েস্ট রাখবো। ও বোন, তুমি কি আমায় মুহাম্মদকে পুনরায় দেবে? আমি কিছুদিন রাখবো, রাখার পরে আবার তোমাকে ফিরিয়ে দেব। কারণ যেই মুহাম্মদকে 2 বছর আমি দুধ পান করালাম, হে বাবাজি আমার, একটি জায়গায় যদি একজন ব্যক্তি বা ছোট সন্তান 1 বছর 2 বছর থাকে, তার উপর একটি ভালোবাসা মায়া হবে। কি হবে? জোরে বলুন, হবে কি হবে? ভালোবাসা, মায়া, মমতা হবে। আর ইনি তো আবার তিনি দুগ্ধ পান করিয়েছেন, দুধমা। তিনার রেখে আসতে কষ্ট হবে না? কষ্ট হবে। তিনার বুকটা যেন ফেটে যায়, কান্না করতে লাগে। আমিনাকে আবার রিকোয়েস্ট করছে, আমিনা আমি তো যেতে পারছি না, তোমার কাছে একটি রিকোয়েস্ট, তুমি মুহাম্মদকে আবার আমায় দাও, আমি রাখবো, আবার নিয়ে যাব, আবার তোমাকে রেখে যাব। হযরতে আমিনা তিনি আর না করতে পারলেন, তিনি আর না করতে পারলেন। সঙ্গে সঙ্গে হযরতে হালিমাকে বললেন, হালিমা বোন আপনি নিয়ে যান না, নিয়ে যান না, মুহাম্মদকে নিয়ে যান, আমার কাছেই তো মুহাম্মদ থাকবে, সব সময় আমার কাছেই তো থাকবে। আজ আপনি আর কিছুদিন রাখবেন বলছেন, নিয়ে যান, কারণ আপনি 2 বছর রেখেছেন, একটি মায়া মমতা হয়েছে। আব্বাজি আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দিত হয়ে গেল, অত্যন্ত খুশি হয়ে গেল। হযরতে হালিমা তিনি আপনার যেন পুনরায় নিয়ে যাচ্ছেন বাবা। যখন নিয়ে এসেছিল হযরতে হালিমার কন্যা, তিনি যেন ঝরঝর করে কান্না করেছিলেন। ওই জায়গাতে 7 গোত্রের যত ব্যক্তি ছিল সবাই যেন অঝর নয়নে কান্না করেছে। ওই মুহাম্মদকে দেখো নিয়ে যাচ্ছে, আজকে মক্কা নগরীতে রেখে চলে আসবে, আমরা মুহাম্মদকে আর দেখতে পাবো না, আর মুহাম্মদকে দেখতে পাবো না। সবাই কান্না করেছিল মুহাম্মদকে নিয়ে আসার কারণে। এখন পুনরায় হালিমা আবার মুহাম্মদকে নিয়ে যাচ্ছে। এই এই বাবা, কোথায় যাচ্ছ? পেশাব ফেলতে যাও,
আবার চলে যাবে পেশাব করে। হ্যাঁ, এক দুই হলে করে আসো, কোনো সমস্যা না। বসে এখানে করে দিলে আবার অসুবিধা আছে না? হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার আসছেন নিয়ে, তো পুরো সাত গোত্র সবাই আবার আমার নবীকে দেখে সবাই যেন খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যেন নবীকে আমার সারি সারি দেখতেছে, মুহাম্মদ আবার আমাদের মধ্যে এসেছে। সবার মধ্যে খবর পৌঁছে গেল আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার। সবাই যেন দেখতে আসি, সবাই আমার নবীকে কোলে নেয়, সবাই আমার নবীকে চুমু খায়, সবাই আমার নবীকে স্পর্শ করার চেষ্টা করে। এ বাবাজি, আবার যেন ওই সাত গোত্রতে খুশি আর খুশি যেন হয়ে গেল। আব্বাজি আমার দরজি, এমন তো অবস্থাতে 1 মাস আর 2 মাস অতিবাহিত হলো সবে মাত্র। ক মাস? 2 মাস। কথা বুঝুন, 2 মাস সবে মাত্র অতিবাহিত হয়েছে। আর রাস্তা এত দূরত্ব ছিল, নিয়ে আসা মানে 6 মাসের আগে ধরেন আর যাওয়ার কোনো নাম না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু 2 মাস যখনই হয়েছে, হযরতে আমিনা দেখতেছেন মক্কাতে হালিমা কিন্তু নবী মুহাম্মদকে আবার নিয়ে চলে এসেছে। নবী মুহাম্মদকে আবার নিয়ে চলে এসেছে। হযরতে আমিনা কিন্তু চিন্তিত হয়ে গেল, এই সবেমাত্র 2 মাস হলো নিয়ে যাওয়া, আবার নিয়ে চলে এসেছো হালিমা, কারণ কি? কারণ কি? মুহাম্মাদের কি কিছু হয়েছে? মুহাম্মাদের কি তোমরা কিছু দেখতে পেয়েছো? কিছু হয়েছে মুহাম্মাদের? হযরতে হালিমা তিনি বলছেন, আমিনা বোন, আমরা আপনার সন্তান আপনাকে ফিরিয়ে দিতে আসলাম। হযরতে হালিমা কিন্তু কিছু বলতে চাচ্ছেন, কথা বুঝতে পারলেন? কিছু তো ঢাকছে, কিছু তো ঢাকছে। হযরতে হালিমা বলছে, বোন, আপনার সন্তান আপনাকে মনে করলাম, আমরা ভালো মনে করলাম আপনার সন্তান আপনাকে ফিরিয়ে দেওয়া হোক, এটাই ভালো হবে, তাই আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। হযরতে আমিনা তিনি এটা মেনে নিতে পারছেন না, বলছেন না, নিশ্চয় কিছু না কিছু হয়েছে, যেটা তুমি বোন হালিমা আমার কাছে লুকাচ্ছ। আমায় তুমি বলো, মুহাম্মদকে সবেমাত্র 2 মাস হয়ে গেল, তুমি কান্না করে ভালোবেসে তুমি নিয়ে গেলে, আবার কি এমন হলো? আবার কি এমন হলো 2 মাসের মাথায় তুমি নিয়ে আসলে? বোন হালিমা, আমার কাছে তুমি লুকাও না, তুমি একটু খুলে বলো কি হয়েছে, যার কারণে তুমি 2 মাসের মাথায় আবার নিয়ে চলে আসলে। একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। মোদের দয়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? নবীকে আমরা দেখতে চাই কি চাই না? যারা যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে বলতে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নবীর সুন্নাত পালন করছেন আপনারা, আপনারা আমার সঙ্গে বলুন, আল্লাহ আপনাদের জুবান দিয়েছে কি দেয় নাই? মুখ দিয়েছে কি দেয় নাই? প্রত্যেকটা নিয়ামতে হক আদায় করা দরকার আছে না নাই? অনেকের দেখবেন আল্লাহ হাত দেয়নি, আছে না এরকম? হাত দেয়নি। আজ তারা মনে মনে ভাবে, আল্লাহ তুমি যদি আমাকে হাত দিতে, আমি হাতের নিয়াত বাঁধতাম, কোরআন শরীফ ছুঁতাম, এমন আশা রাখে কি রাখে? রাখে। অনেকের দেখবেন আল্লাহ পা দেয় না, তিনারা মনে মনে ভাবে, আল্লাহ তুমি যদি আমায় দুটো পা দিতে, আমি পায়ে হেঁটে 5 ওয়াক্ত মসজিদে যেতাম। আল্লাহ তুমি যদি আমায় কান দিতে, শ্রবণ শক্তি দিতে, আজ আমি কোরআনের তেলাওয়াত শুনতাম। তুমি যদি আমার চোখের দৃষ্টি দিতে, আজ আমি তোমার নবীর রওজা দেখতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই রকম যাদের যা কিছু নাই সেটার উপরে মানুষ আফসোস রাখে কি রাখে না? কিন্তু দেখুন আজকে আমরা এখানে যারা বসে আছি, আমাদের কিন্তু আল্লাহ সবকিছু দিয়েই আমাদেরকে ধন্য করেছে। করেছে কি করে নাই? করেছে। তাহলে যেগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলোর হক আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তো অনুরূপ আল্লাহ আমাদেরকে জুবানও দিয়েছে,
মুখও দিয়েছেন, তো মুখের হক আদায় করতে হলে একটু আমার সঙ্গে আপনাদেরকেও বলতে হবে। তবে আল্লাহ খুশি হবে কি হবে না? আল্লাহ খুশি হবে। আমি যে মুখ দিয়েছি, যে জুবান দিয়েছি, সেই জুবান দিয়ে আজকে বান্দারা নাতে রাসূল পড়ছে, আজকে বান্দারা সুবহানাল্লাহ বলছে, আজকে বান্দারা আলহামদুলিল্লাহ পড়ছে, আমার শুকরিয়া আদায় করছে। আল্লাহ খুশি হবেন। তাই আমার সঙ্গে যারা পারবেন সবাই বলুন, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আল্লাহর নবী যদি না আসতো আল্লাহকে কেউ চিনতে পারতো? বলুন পারতো? নবী গো তুমি না এলে কে বা চিনতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হায় হায় হায়, আপনারা যেভাবে বলছেন মা বোনদের যদি জোরে আওয়াজ করা জায়েজ হতো ওরা কাঁপিয়ে দিত। আজ আপনাদের বলার ক্ষমতা থেকে আপনারা বলছেন না, বলুন ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি ভক্ত, তাই একটু ওলির দিকে যাই। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। গাউস পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন খাজা, আপনি এসে দিলেন হুজুর, দয়াল নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নের মাধ্যমে একবার নসিব করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো উচ্চ আওয়াজ করে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়েছেন, কিন্তু শুধু জীবনী শুনলেও হবে না, আমল করতে হবে। জীবনী শুধু শুনলেই হবে না, যেগুলো শিক্ষণীয় বিষয় থাকবে সেগুলোর উপরে চর্চা করা, আমল করা দরকার আছে না নাই? যার জন্যই জীবনী দাও। আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম, অন্যান্য কোন প্রোগ্রাম না করে এই যে কমিটি বৃন্দ আজকে এত সুন্দর জীবনী জালসার আয়োজন করেছে। এখন যুব সমাজ অনেক উন্নত হচ্ছে, বিশেষ করে ইসলামিক দিক দিয়ে। কারণ বহু জায়গাতে আমি এমন প্রোগ্রাম করেছি, আমাকে ফোন করে বলে হুজুর অমুক জায়গাতে একটা প্রোগ্রাম করবে, তো এদের অবস্থা খারাপ। বলে কেমন? বলে এরা প্রত্যেকবার ফিস্ট করে,
বুঝলেন না? ডিজে গান পৌষ মাসে যে রান্না বাড়া করে না, মাঠে ঘাটে গোটা রাত ডিজে গান জিবেল বাজিয়ে যে আপনার রান্না বাড়া করে নাচানাচি করে খাওয়া দাওয়া করে, তো বলছে এরা ওটা করত, ওটা বাদ দিয়ে এরা নিয়াত করেছে একটা দোয়ার মাহফিল করবে, তা আপনাকে আসতে হবে। এমনও প্রোগ্রাম অনেক করেছে। তো এগুলো শোনার পরে দেখার পরে অনেক আনন্দ, অনেক প্রাউড ফিল হয় কি হয় না? অনেক। তো প্রত্যেকটা ব্যক্তিকে এই সব প্রোগ্রামে দলে দলে যোগদান করে সবাইকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে তাদেরকে আরো উৎসাহিত করা দরকার আছে না নাই? দরকার আছে। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, এই যুব সমাজ এই আয়োজন করেছে, আমি অত্যন্ত আনন্দিত খুশি। তবে একটা কথা রিকোয়েস্ট, জানার নাম ঈমান নয়, মানার নাম হচ্ছে ঈমান। শুধু জীবনী শুনলেই হবে না, বুঝলে, আমল করতে হবে। দেখা গেল আমি এখানে শুনে চলে গেলাম, বাড়ি গিয়ে হুজুর যা বললো বললো, জালসার প্যান্ডেলে থাকলো, আমি এখন এসে শুয়ে পড়লাম, এবার আমার কাজ আমি করব। এটা করলে হবে? এটা করলে হবে না। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের মাথাতে যেন বাবাজি নিয়ে চলে এসেছেন। ওই 2 মাসের মাথাতে এমন এমন বিষয় ঘটে গেছে আমার নবীজির সঙ্গে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো 2 মাসের মাথাতে নিয়ে গেছে। দরদি গো, আমি না দেখে অবাক হয়ে গেল, আমার নবীকে তো তুমি, আমার সন্তানকে 2 মাস হলো তুমি নিয়ে গেলে, তুমি কান্না করতেছিলে। ও বোন হালিমা, তুমি তো কান্না করতেছিলে নিয়ে যাওয়ার জন্য, তুমি তো নিয়ে গেলে বোন, কি এমন হলো আমার মুহাম্মদ কি আবার তুমি আমার কাছে নিয়ে এসেছো? বলো না আমার মুহাম্মাদের কি হয়েছে? হযরতে হালিমা কোন রকম বলতে চাই না, বলে বোন আমিনা কোনো কিচ্ছু হয় নাই, তোমার সন্তান মনে করলাম তোমাকে ফিরিয়ে দেওয়া দরকার, তার জন্য আমি নিয়ে এসেছি। আমাদের তো 2 মাস অতিবাহিত, 2 বছর অতিবাহিত হয়ে গেছে, দুধ পান করানোর সীমা অতিক্রম হয়ে গেছে। ও বোন আমিনা, তার জন্য আপনার কাছে নিয়ে এসেছি। হযরতে আমিনা বলেন না না না, এই বোন হালিমা, তুমি আমার কাছে এমন কিছু লুকাচ্ছ যেটা হয়তো আমি জানি না, তুমি আমার কাছে লুকানোর চেষ্টা করতেছো। ও বোন হালিমা, তুমি আমায় বলো না কি হয়েছে আমার মুহাম্মাদের? কিছু তো তুমি লুকাচ্ছ। হযরতে হালিমা বলতে চাই না, হযরতে আমিনা ছাড়তে চাই না, হালিমা বলতে চাই না, আমিনা ছাড়তে চাই না। এমন অবস্থায় যখন তিনি করজোর করেন, তিনি যখন যতই এড়িয়ে যান, যখন করজোর করে জানতে চায়, পরিশেষে হযরতে হালিমা আর তিনি না বলে থাকতে পারলেন। কিসের জন্য 2 মাসের মাথায় আবার নিয়ে চলে এসেছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি করেন আগামী কালকে আপনাদেরকে শোনাবো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 মাসের মাথাতে কেন হালিমা নিয়ে চলে আসলেন এবং তারপর থেকে কি ঘটেছিল হালিমার বাড়িতে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরের সময়কালের কথা আপনাদেরকে ইনশাআল্লাহ আমি আগামী কাল শোনাবো।